দিনের 10টা অর্থের 4টা অর্থ বুঝেন স্কিল ডেভেলপ করার জন্য। 1 নম্বর অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্য। 1 নম্বর অর্থ কি? আল্লাহর আনুগত্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। লাহুদ্দিন খালেস ভাবে একমাত্র তারই আনুগত্য করতে হবে। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। বলে দিন আমি আদিষ্ঠিত হয়েছি একমাত্র আল্লাহর খালেস ভাবে আনুগত্য করার জন্য। আনাকিমুদ্দিন ওয়া তাতাফাররাকু ফিহি, আল্লাহর দ্বীন আল্লাহর আনুগত্য কায়েম করে এবং এটা তোমরা কি বিভেদ করো না। তাহলে আনুগত্য পাইলেন। 2 নম্বরে আনুগত্য যে করবেন কিভাবে, কি দিয়ে করবেন? বাপদাদারটা দিয়ে না নকশবন্দি, চিশতিয়া, তাহেরি, কাদেরি কোনটা দিয়ে আসবেন? কোন থেকে নিয়ে আসবেন? ইহুদিদের তো না, খ্রিস্টান না, হিন্দু না, বাপদাদা রাসমেরাজ কোনটা নিয়ে আসবেন? সেই নিয়ম নীতি এর বিধিবিধান কোথেকে হবে? ইসলামের। কিসের? এই জন্য দিন অর্থ বিধিবিধান। এর মানে কি? বিধিবিধান। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর বিধিবিধান যেটা গ্রহণযোগ্য সেটা ইসলামের বাইরে কিছু নেই। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর ইসলাম, তা এই দ্বীনের আনুগত্য করার যে নিয়ম নীতি বিধিবিধান এর বাইরে যে তালাশ করবে তা গ্রহণযোগ্য হবে না, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। তার এখানে অর্থ কি হলো? বিধিবিধান। ইসলামের বিধিবিধান কয় প্রকার? আল আহকামুল খামসা। জানেন না? জানেন না? দুঃখজনক। আল আহকামুল খামসা 5 প্রকার হুকুম আমরা জানি না। ওয়াজিব ফরজ অবশ্যই করতে হবে, করলে নেকি আছে, ছাড়লে পাপ। ওকে। হারাম অবশ্যই ছাড়তে হবে, ছাড়লে নেকি, করলে পাপ। মানদুব, মুস্তাহাব, সুন্নাত করলে নেকি আছে, ছাড়লে পাপ নাই। মাকরুহ ছাড়লে নেকি আছে, করলে পাপ নাই। মুবাহ নেকিও নাই, পাপও নাই। কারণ আপনি কি লিস্ট জানেন কোনগুলি ফরজ? অবশ্যই করবেন। হারামের লিস্ট কি জানেন, যেগুলো অবশ্যই ছাড়বেন? সুন্নাত কোনগুলি সেটাও কি কোরআন সুন্নাহ আলোকে, নাকি মুকসুদুল মুমিনের লিস্টের সুন্নাত, নাকি বেহেশতি জিওরে, নাকি পীর সাহেবের খানকার, নাকি নকশবন্দি, চিশতি, তাহেরির কোন সুন্নাত? মুবাহ কোনটা, মাকরুহ কোনটা? আপনি জানতে হবে। তো না জানি কি সম্ভব? সম্ভব না। আহকামুল খামসা বলে এটা ডিটেইলস একজন মুসলিমকে আপনার আখিরাতের দৃষ্টিতে আপনার ডেভেলপ করতে চাইলে আপনাকে জানতে হবে কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা আবশ্যকীয়, কোনটা অনাবশ্যকীয়, কোনটা করলে পাপ আছে, কোনটা নাই, জানতে হবে। তাহলে এই যে বিধিবিধান, দিন মানে কি হলো? 1 নম্বরে কি বলেছে? আনুগত্য। আনুগত্য কার হবে? আল্লাহ। বিধিবিধান কার হবে? আল্লাহ। নিয়মটা কার হবে? আল্লাহ তুমি আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কোন নামাজ পড়বে? নকশবন্দের না, চিশতির না, তাহির না, কেউ হিজবুত তাওহীদের, নাকি শিয়াদের না, রাফিজিদের না, হানাফি, মালিকি, শামলি, কোনটা পড়বেন? কোনটা পড়বেন? তাই আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তরিকা, দিন অর্থ কি? তরিকা। লাকুম দীনুকুম, তোমাদের বাপদাদার তরিকা, শিরকি, কুফরি, বিদআতের তরিকা তোমাদের। ওয়ালিয়া দীন, আমার তরিকা, তাওহীদের, সুন্নতের, আল্লাহর আপনার বাপদাদা কোন হুজুর বুজুর্গ, নকশা বানি, চিশতি, তাহেরি, কাদেরি নয়। এই দিন অর্থ কি হলো? তরিকা। তরিকা কার হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্যাপ্টেন কি পাইলাম? আনুগত্য একমাত্র কার হবে? বিধিবিধান কার হবে? আল্লাহর, ইসলামের। আর 3 নম্বরের তরিকাটা নামাজ পড়বেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি খুযু আন্নী মানাসিকাকুম। রাসূল যেভাবে পদ্ধতিটাকে, এই নিয়ম কি বলে, বিধিবিধানটাকে কিভাবে তিনি করেছেন ওইভাবে। একদল এখন বের হয়েছে না, কোরআনিক দল, হাদিস বলে মানে না। আসলে মনে রাখবেন, এরা হাদিস কোরআনও মানে না, এরা কাফের, এরা মুশরিক, এরা বেদিন, এরা নাস্তিক, এরা শিয়াদের একটা অঙ্গ সংগঠন। মানবরূপী শয়তানের মধ্যে সবচেয়ে ঘরের বড় শয়তানকে? শিয়া, রাফেজি, ইরানিরা। এদের সঙ্গে যে কোনো ভাবে যে সম্পর্ক রাখে, মনে রাখবেন সে আমাদের শত্রু। ইবলিস শয়তানের পরে সে আমাদের বড় শত্রু। শিয়াদের বহু অঙ্গ সংগঠন আছে, বহু জায়গায় তারা ঢুকে গেছে। আপনারা জানেন বাংলাদেশের 45টা স্যাটেলাইট চ্যানেল কি বলে শিয়াদের টাকায় চলে। এক ঢাকা ইউনিভার্সিটিতে 75 জন শিয়া প্রফেসর। এই টাকা আসে থেকে ইসরায়েল হয়ে ইরান, ইরান হয়ে
তুর্কি থেকে বাংলাদেশে ঢোকে, টাকা আসে থেকে এত পাই কোথা থেকে, তার ইতিহাস তো জানতে হবে। আমরা শুধু টুপি আর দাড়ি আর আহলে বাইতের ভালোবাসা দেখে পাগল হয়ে যাবেন না, এত সহজ না। এবার আছেন 4 নম্বর অর্থ কি? আল জাযা, প্রতিদান। প্রতিদানের আয়াত কি? মালিকি ইয়াউমিদ্দিন। এবার আছেন 4টা অর্থ নেই। আনুগত্য কার হবে? দিন আল্লাহ। দিন অর্থ একটা কি? বিধিবিধান কার হবে? দিন ইসলামিক। তরিকা কার হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই 3টা ওকে হলে জান্নাত হবে, ফারিকুন ফিল জান্নাহ, প্রতিদান হবে জান্নাত। এবং যারা পরকালে জান্নাত পাবেন, মনে রাখেন জান্নাতের সুখ এই দুনিয়াতে সে পাবে। এটা আমার কথা নেই, শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা। হোক রিক্সা চালক, হোক ব্যাংক চালক, হয়তো বিছনায় পড়ে আছে, অসুস্থ, নিপীড়িত, নির্যাতিত, আয়না ঘরে যেখানে থাক, কিন্তু সে তার সুখ অন্তরে কেউ কেড়ে নিতে পারবে না। যে পরকালে জান্নাতি হবেন, সে দুনিয়াতে জান্নাতের সুখ অনুভব করবেন। মানুষ মনে করবে বেটা তো একেবারে, কিন্তু আপনি বুঝবেন না তার সুখটা কি। আর যে পরকালে জাহান্নামী হবে, সে দুনিয়ায় জাহান্নামের কষ্টে থাকবে, যদিও তার লেটেস্ট মডেলের গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, রাজত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, মন্ত্রিত্ব যতই কিছু হোক না কেন, কিন্তু জাহান্নামের কষ্ট দুনিয়ায় সে ভোগ করবে। নিজেকে জিজ্ঞেস করলেই বুঝবেন আপনি কোন জায়গায় আছেন আসলে। ফারিকুন ফিল জান্নাহ, ফারিকুন ফিস সাঈর। ওই 4টা দিনের অর্থ যদি 3টা ওকে থাকে, তাহলে জান্নাত, প্রতিদান, আর নয় জাহান্নাম। আশা করি মেসেজটা